গতকাল আমার মেদিনীপুর টাউনে ছিল 4 নম্বর ওয়ার্ডে। তো 4 নম্বর ওয়ার্ডে খুব ভালো কথা, আমি আমার যখন প্রচার শুরু করলাম ওপেন জিপে, প্রথমেই একটা 200 টাকা নোট এসে পড়লো বনেটের উপর। এটা আমার ভারী অদ্ভুত লাগলো। তো আমি ভাবলাম যে হয়তো কেউ হয়তো এটা করে মানে এসে গেছে, ঠিক আছে, আমরা সেটা সরিয়ে দিলাম। আবার 100 মিটার 200 মিটার চলার পর দেখলাম আবার হঠাৎ দেখছি বনেটের ওপর আরো 5-6টা 50 টাকার নোট পড়ে আছে। তখন আমি ভাবলাম যে এটা কি করে হলো। তো আমার পাশে আমার ছাত্র নেতা ছিল অভিরূপ, আমি অভিরূপকে বললাম এটা একটু দেখ। তো যে এটা করছিল তাকে আমরা আইডেন্টিফাই করি এবং সে অবভিয়াসলি আমাদের বিরোধীদেরই একটি ছেলে। যাই হোক, সেটা মিটলো। তারপরে আমরা 4 নম্বর ওয়ার্ডে আমরা যখন মেন রাস্তা দিয়ে প্রচার করছি, মানুষ এগিয়ে আসছে সবাই। তো বিজেপির একটা পথসভা চলছিল, 10 জনের মতো ছিলেন অডিয়েন্সে এবং তাদের নেতারা বক্তব্য রাখছিলেন। আমরা খুব ক্যাজুয়ালি, এটা আমাদের সাথে আগেও হয়েছে বহুবার, যে দুটো পার্টির হয়তো একজনের রোড শো যাচ্ছে তো আরেকজন বসে পথসভা করছে। তো নর্মালি কি হয় যে যারা পথসভা করে তারা একটু চুপ করে যায়, হাই হ্যালো হয়ে যায়, তারপরে আমরা এগিয়ে যাই, ওরা আবার শুরু করে। এখানে ঠিক তার উল্টোটা হলো। আমরা খুব সুন্দরভাবে নর্মালি যাচ্ছিলাম, লোকেরা ইন্টারঅ্যাক্ট করছিল আমার সাথে, যেমন আপনারা দেখেছেন যেখানেই যাই মানুষ এগিয়ে আসে, এটা হয়। কিন্তু তারা হঠাৎ তাদের স্লোগান দিতে শুরু করলো। অটোমেটিক্যালি আমাদের ছেলেরাও ছিল, তো আমি ওদেরকে হাত দেখিয়ে শান্ত করি। হঠাৎ এরকম একটা ঢিল আদলা এসে পড়লো আমার গায়ে, পেটের মধ্যে বেশ জোরে। নর্মালি ফুল এলে পরে আমি বুঝতে পারি একটা সফট কিছু, এটা এমন জোরে এসে পড়লো। এন্ড ইটস নট দ্যাট ইটস লাইট, এটা একটা প্রপার মানে তাক করে আমাকে কালকে মারা হয়েছে। এটা যদি আমার মাথায় এসে লাগতো অবভিয়াসলি হার্ট হতাম, যেহেতু শাড়ির ওপরে এবং পেটে এসে লেগেছে হয়তো এটা অতটা আসেনি। বাট এটা যখন আমি
তখন কিন্তু আমার ছেলেরা বা ছাত্ররা ছিল, যুবরা ছিল, ইয়াং ব্লাড, আমি ওদেরকে বললাম চুপ করে যেতে, যে চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই। জুন মালিয়ার রোড শোতে জুন মালিয়াকে লক্ষ্য করে ছোঁড়া হলো টাকা। একাধবার নয়, বেশ কয়েকবার দফায় দফায় তার রোড শোয়ে হুড খোলা গাড়িকে লক্ষ্য করে ছোঁড়া হলো টাকা। সেটা থেকে কোনো ক্রমে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার পর দেখা গেল এবার টাকা নয়, তার রোড শোয়ের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর, যা নিয়ে রীতিমতো উত্তেজিত এবং ক্ষোভ উগরে দিলেন বিজেপির ওই নেতাকর্মীদের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনি ইতিমধ্যে এফআইআর করে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছেন এবং নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় পক্ষপাতিত্বেরও অভিযোগ করেছেন তিনি। উল্লেখ করা যায়, গত শুক্রবার সন্ধ্যের পর তিনি মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন হুডখোলা গাড়িতে। বিভিন্ন কর্মী ও অনুগামী পরিবৃত হয়ে মেদিনীপুরের তাঁতিগেড়িয়া এলাকায় যখন প্রচার করছিলেন, সেই সময় ওই এলাকাতে আগে থেকেই একটি পথসভা করছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে। সেই প্রচার সভা থেকে হঠাৎ একে অপরের পাশ দিয়ে যখন পাস করছিলেন, তখনই দুই পক্ষের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়। তারপরেই দেখা যায় জুন মালিয়ার হুডখোলা গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনি ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। জুন মালিয়া সাংবাদিক সম্মেলন করে শনিবার রাতে জানান, বিজেপি এই কাজ করেছে, তারা বিভিন্ন রকম হিংসার আশ্রয় নিচ্ছে। আমরা এই ঘটনায় এফআইআর করেছি। পরিকল্পিতভাবে আমার গাড়িতে যে টাকা ছোঁড়া হচ্ছিল বেশ কয়েকবার, তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এফআইআর করা হয়েছে পাথর ছোঁড়ার ঘটনায়। নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু কমিশন সঠিক পদক্ষেপ নিচ্ছে না। আমরা পক্ষপাতমূলক আচরণ বাদ দিয়ে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার আর্জি দিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাস। তার দাবি, মিথ্যে অভিযোগ করছেন জুন মালিয়া, এমন কোনো ঘটনাই ঘটেনি, উল্টে পাল্টা অভিযোগ করেছেন জুন মালিয়ার বিরুদ্ধে।